আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই মিষ্টি কুমড়ার এই তরকারিটা আমার কাছে এত ভালো লাগে। বিশেষ করে এই দেশীয় চিংড়ি মাছ দিয়ে যে রান্নাটা করা হয়, এটাই বেশি খেতে ভালো লাগে। আর মিষ্টি কুমড়া কিন্তু শুটকি দিয়েও ভালো লাগে। তো আজকে আমি মিষ্টি কুমড়াটা এই দেশীয় চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো প্রথমেই একটি কড়াইয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আর এখন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। আর তেলের পরিমাণটা একটু কম দিলেই কিন্তু ভালো। আর এত বেশি তেল কিন্তু স্বাস্থ্যের জন্য আসলেই ক্ষতিকর। দিয়ে দিলাম একটু লবণ দিয়ে পেঁয়াজ কুচি এবং সবগুলো উপকরণ ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই মুহূর্তে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়া। এখানে আমি হলুদের গুঁড়াটা দিয়েছি যেহেতু আমি দেশীয় চিংড়ি মাছ নিয়েছি। হলুদের গুঁড়াটা আগে দিয়ে যদি দেশীয় চিংড়ি মাছটা ভাজা হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে, আর একটা ভালো স্মেলও আসে আর কি। তো এই তো চিংড়ি মাছ নিয়েছি প্রায় 1 কাপের মতোই। এই চিংড়ি মাছটা কিন্তু ভুনা করে খেলেও সেই ভালো লাগে, মানে লাল লাল যে ভুনাটা। একদিন আপনাদের সাথে এই রেসিপিটা ইনশাল্লাহ শেয়ার করব। তো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এখন ভালো করে চিংড়ি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। তো প্রায় 5 মিনিটের মতো ভেজে নিলাম। এই মুহূর্তে সব ধরনের মশলা আমি অ্যাড করে নিব। দিয়ে দিলাম 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম আধা কাপের মতো পানি, যেন মশলাটা কষিয়ে নেওয়া যায়। তো সবগুলো মশলা যখন চিংড়ি মাছের সাথে সুন্দর করে কষানো হবে, তারপরে আমি কিন্তু ওই মিষ্টি কুমড়াগুলো দিয়ে আমি চিংড়ি মাছটা রান্না করব। এই তো মোটামুটি কষিয়ে আসলো, আর আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়াগুলো। মিষ্টি কুমড়াগুলোকে আমি কিভাবে কেটেছি দেখতেই তো পাচ্ছেন। একটু চাকচাক করেই কেটেছি, এভাবে কাটলেই বেশি ভালো লাগে আর কি। আর চিংড়ি মাছটার সাথেও অ্যাডজাস্ট হয় ভালো। তো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি চিংড়ি মাছের সাথে এই মিষ্টি কুমড়াগুলো। তো এখানে পানির পরিমাণটা আমি কম ব্যবহার করব। আপনারা হয়তো সবাই জানেন যে মিষ্টি কুমড়া থেকে যে পানিটা উঠে, এই পানি দিয়েই কিন্তু মোটামুটি মিষ্টি কুমড়াটা যদি ভালো হয় সেদ্ধ হয়ে যায়। আর যদি বেশি পানি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, আর মিষ্টি কুমড়াগুলো গলে যায় আর কি। তো ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। আমি প্রায় 6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো আমার এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কেউ কমেন্টস করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে শুভা লাভস কুকিংয়ের সাথেই থাকুন, আর ফলো দিয়ে আমার এই পেজকে সাপোর্ট করে যাবেন আশা করছি। আর এখন দিয়ে দিলাম পানি, তাও আমি আধা কাপের মতোই দিয়েছি, বেশি পানি দিব না। তো ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। তো আমার কিন্তু মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে এসেছে। এই মুহূর্তে উপর থেকে আমি ধনিয়া পাতা কেটে দিচ্ছি। এটা কিন্তু একটা নতুন টেকনিক আপুরা, আপনারা কিন্তু এভাবে কেটেও ধনিয়া পাতাটা তরকারিতে ব্যবহার করতে পারেন। তো কেমন হয়েছে আমার এই মিষ্টি কুমড়া দিয়ে দেশীয় চিংড়ি মাছ রান্নাটা অবশ্যই অবশ্যই সবাই কমেন্টস করবেন। আর আপুরা, আমার এই পেজের যে অবস্থা, মাঝে মাঝে মনে হয় আমি একেবারেই পেজ চালানোটা বন্ধ করে দেই। আবার ভাবি যে যেহেতু খুলেছি তো চালিয়েই নিই। তো যাই হোক, কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কেউ কমেন্টস করতে ভুলবা না। আর আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটি রেসিপিতে। টাটা।